হ্যালো হেডকোয়ার্টার, আমি গুলজার বলছি। বিডিআর জওয়ানরা বিদ্রোহ শুরু করেছে, আমাদের ডিজি স্যারকে গ্রেপ্তার করেছে। আমাদেরকে বাঁচান, আল্লাহর দোহাই লাগে, আমাদেরকে বাঁচান। হেডকোয়ার্টার, আপনি শান্ত হন, আমরা এখনই ফোর্স পাঠানোর ব্যবস্থা করছি। 2009 সালে 25শে ফেব্রুয়ারি এভাবে বাঁচার আকুতি করেছিল কর্নেল গুলজার, কিন্তু হেডকোয়ার্টার থেকে যে সাহায্য করার কথা বলেছিল সেই সাহায্য এসেছিল 24 ঘন্টা পর, অর্থাৎ 26শে ফেব্রুয়ারি। আর এতে 57 জন সেনাবাহিনীর 24 কর্মকর্তা শাহাদাত বরণ করেন। এই 26 তারিখের দিনের আপনি যান নাই, এটার মধ্যে কিন্তু অনেক দ্বন্দ্ব আছে। আপনাকে কেন 22 তারিখে বলে দেওয়া হলো যে আপনি ওখানে যান না? না তো এরকম বলেনি তো। এটা হয়েছে ম্যাডাম। না না 26 তারিখে কি আপনাদের কাছে অনেক ভুল তথ্য আছে এবং তারা কিলিং শুরু করেছে 11টা থেকে 11টার পরে। তার আগে কাউকে বলে নাই। যদি তখন আপনি সেনাবাহিনী পাঠাতেন, র্যাব পাঠাতেন, আবার আপনার বন্ধুরা যদি র্যাব সেনাবাহিনী এখান থেকে এইটুকু যদি 1 ঘন্টার মধ্যে ঢুকতে না পারে, সেই সেনাবাহিনী আমাদের দরকার নাই। কর্নেল গুলজারের দুঃসাহসী অভিযানের কথা আজও মানুষ গর্বের সাথে স্মরণ করে। ওই সময় সারা দেশে জেএমবি বোমা মেরে মানুষ হত্যা মেতে উঠছিল। তারই পরিসমাপ্তি ঘটন এই কর্নেল গুলজার। তিনি জিএমবি নেতা শায়েক আব্দুর রহমানকে গ্রেপ্তার করে ফাঁসির মুখোমুখি দাঁড় করিয়েছিলেন। অথচ কর্নেল গুলজারের এই অভিযানের কারণে তাকে শাহাদাত বরণ করতে হয়েছে। তার হত্যার পিছনে ভূমিকা ছিল আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজমের। শায়েক আব্দুর রহমান ছিলেন মির্জা আজমের আপন দুলাভাই। বিদ্রোহের দিন মির্জা আজমকে বিডিআরের একাধিক জওয়ানের সাথে কথা বলতে দেখা গেছে। মির্জা আজম বলেছিলেন, ওর চোখ দুটা উঠিয়ে ফেল, ওকে পুড়িয়ে হত্যা কর। সাধারণ মানুষের মধ্যে আজও সদা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ঠিক কী কারণে বিডিআররা বিদ্রোহ করেছিল। প্রকৃত কারণ ছিল 2001 সালে এপ্রিল মাসে কুড়িগ্রাম রোমেরিত সীমান্তে বিডিআর বিসিএফ এর 150 জন জওয়ানকে হত্যা করে। এর আগে পাদুয়ার যুদ্ধে 15 জন বিসিএফকে হত্যা করে বিডিআর। এই ঘটনার পর ভারতের ডিফেন্স অফ মিনিস্টার যশবন্ত সিং উত্তপ্ত লোকসভায় জানান দেন যে এই ঘটনার বদলা নেওয়া হবে। ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা রয়ের প্রত্যক্ষ মদদে এবং বাংলাদেশের তৎকালীন সেনাপ্রধান মহিন ইউ আহমেদের এই পরোক্ষ সহায়তায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। মহিনুদ্দিন এবং ফখরুদ্দিন তত্ত্বাবধায়ক সরকার আমলে ভারতের সফরের কালে তিনি ভারত সরকারের কাছে সেনা সরকারের স্থায়িত্ব প্রস্তাব করে, কিন্তু ভারত সরকার তাতে রাজি ছিল না। তারা মহিনকে প্রস্তাব করে, তোমার নিরাপদে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে, তুমি আওয়ামী লীগকে ক্ষমতা বসাও। আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে পর্দার আড়ালে কুশীলবের ভূমিকা পালন করেন এই মহিন ইউ আহমেদ। আর যার কারণে নিহত সেনা অফিসারদের জানাজা পড়তে গেলে কয়েকজন সেনা অফিসার চেয়ার নিয়ে মারতে আসে এই মহিন ইউ আহমেদকে। এ বিষয়ে আরো বিস্তারিত আমি ডকুমেন্টারি আকারে ভিডিও প্রকাশ করব, তা খুব শীঘ্রই। এর পিছনে আরো নেপথ্যে কারা ছিল। সত্য এবং ন্যায়ের পথে থাকুন, সত্য প্রকাশে আরো দৃঢ় বলিয়ান হন। যেহেতু আমাদের বাকস্বাধীনতা ফিরে আসছে, আর কোনো সত্য গোপন থাকবে না, সব প্রকাশ্যে আসবে। দেখা হবে পরে কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।